শাকিল, হিমঘরের সামনে কি এখনো কেউ আছে? এই মুহূর্তে আসলে সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? তাজনীন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা এবং ঢাকা ৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির মরদেহ এই হাসপাতালে এসে পৌঁছায় সন্ধ্যা 6:30টায়। এর আগে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় 6টায়। সেখানে একজন উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মরদেহ গ্রহণ করেন এবং সেখানে জাতীয় পতাকায় তার মরদেহকে কফিন আবৃত করা হয়। এবং এখানে আনার পর থেকেই কিন্তু মূল সড়কে, যদিও হাসপাতালের মূল ফটকের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সাধারণ রোগীদেরও অন্য ফটক ব্যবহার করতে বলা হচ্ছে। এবং পুরো হাসপাতালটাই কিন্তু পুরো সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন, পুলিশ, র্যাব সদস্যরা রয়েছেন। পুরো হাসপাতালটি এখন পর্যন্ত কর্ডন করে রাখা হয়েছে। এর মধ্যে শরীফ ওসমান হাদির আত্মীয় স্বজনরা এসেছিলেন, তার জুলাই আন্দোলনের সহযোদ্ধারা এসেছিলেন, তারা দেখা করে গেছেন। এবং এখন শরীফ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে এই হাসপাতালের হিমঘরে। আগামীকাল দুপুর পর্যন্ত তাকে এখানেই রাখা হবে এবং দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা হবে এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি নজরুল ইসলামের যে সমাধিসৌধ আছে তার পাশে সমাহিত করার একটি উদ্যোগের কথা আমরা এর মধ্যে জানতে পেরেছি। তবে এই তথ্যটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি, তবে সেটি নিয়ে আলোচনা চলছে। সেই তথ্যটি পাওয়া মাত্র আপনাকে আমরা জানাবো। তবে এখন পর্যন্ত অনেক সমর্থক ভক্তরাই কিন্তু হাসপাতালের বাইরে তারা অপেক্ষা করছেন, স্লোগান দিচ্ছেন। তাদের দাবি, যারা অপরাধী, দোষী, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তাজনীন। জি, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ শাকিল।